আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইডিউলুম। আমি আছি তোমাদের সাথে, তোমাদের মঈম ভাইয়া। আজকে আমি তোমাদেরকে ম্যাথ বিষয় নিয়ে পড়াবো এবং ম্যাথের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে জ্যামিতি। তোমরা সকল অধ্যায়ের অ্যান্সারগুলো খুব ভালো মতো করো, বাট জ্যামিতিতে কেন জানি ভয় পাও। এই ভয়কে আজকে দূর করার জন্য জ্যামিতি নিয়ে কিছু কনসেপ্ট এবং আগে থেকেই তোমাদের জানা বিষয় নিয়ে একটু হালকা আলোচনা করব। সো তোমরা সবাই রেডি হয়ে যাও। আজকের অধ্যায় হচ্ছে যে তোমাদের রেখা, কোণ ও ত্রিভুজ। রেখা, কোণ ও ত্রিভুজ। সো দেখা যাক আজকে কতখানি তোমাদেরকে নিয়ে আলোচনা করা যায়। জ্যামিতি জ্যামিতি শব্দটা আসছে তোমাদের দুইটা শব্দ থেকে। দুইটা শব্দ কি কি? জিও জিও সরি জিও এবং তোমাদের মেট্রি শব্দটা আসছে মেট্রন থেকে। কি থেকে? মেট্রন। কি থেকে আসছে? মেট্রন। জিও মিন্স জিওগ্রাফি নাম শুনছো, ভূগোল যেটাকে। ভূ ভূ মানে কি? পৃথিবী। পৃথিবী মিন্স আর্থ। কি? আর্থ মিন্স তোমাদের পৃথিবী বা ভূমি বলতে পারো। ভূগোল বা জিও মিন্স ভূমি বা আর্থ। এবং মেট্রন মেট্রন মিন্স মেজার থেকে আসছে। কোন শব্দ থেকে আসছে ভাইয়া? মেজার। এম ই এ মেজার। মেজার মিন্স পরিমাপ। কি আসছে? পরিমাপ। তাহলে ভূমির পরিমাপ, এটা নিয়েই হচ্ছে যে আমাদের জ্যামিতি গঠিত। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, আজকে হচ্ছে রেখা, কোণ ও ত্রিভুজ। রেখা, কোণ ও ত্রিভুজ। ভাইয়া রেখা কাকে বলে? এগুলা তো 3 4 5 6 7 8 পর্যন্ত পড়েই আসছো, তাহলে এটা কি বোঝানো লাগবে? তাও আমি বলে দিচ্ছি একবার। বিন্দু। বিন্দু কি? এই যে একটা ডট, ডট দিলাম, ভালোভাবে দেখো, ডট। এই একটা ডট, এটাকে বিন্দু বলা হয়। রেখা, রেখার ক্ষেত্রে তোমার অসংখ্য বিন্দু, অসংখ্য বিন্দু, অসংখ্য বিন্দু, বিন্দুগুলা মিলিত হয়ে যখন একটা যখন একটা দাগ সৃষ্টি করবে, বুঝছো? দাগ সৃষ্টি করবে বা একটা দৈর্ঘ্য সৃষ্টি করবে। এটার দৈর্ঘ্য বা দাগ, কিন্তু এটা অসংখ্য বিন্দু নিয়ে গঠিত। এই অসংখ্য বিন্দুগুলো গঠিত হয়ে রেখা তৈরি হয়। রেখার এর দৈর্ঘ্য আছে। কি আছে ভাইয়া? দৈর্ঘ্য আছে। দৈর্ঘ্য আছে, বাট প্রস্থ কিন্তু আর উচ্চতা নেই। কি নেই? উচ্চতা নেই। দেখো, এটার তো দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য আছে, বাট প্রস্থ আছে কি? প্রস্থ তো নেই। উচ্চতা আছে? উচ্চতাও নেই। সো তাহলে আমরা বুঝলাম রেখা অসংখ্য বিন্দু দ্বারা গঠিত, যার দৈর্ঘ্য আছে, প্রস্থ এবং উচ্চতা কোনোটাই নেই। এরপরে হচ্ছে যে আমাদের তোমাদের কোণ নিয়ে আলোচনা। কি নিয়ে আলোচনা? কোণ নিয়ে আলোচনা। কোণ, কোণ তো আগেই পড়ার কথা ভাইয়া। কত কোণ সম্পর্কে পড়েছি? সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ। সো কোণ, একটা কোণ কখন তৈরি হয়? একটা কোণ কখন তৈরি হয়? এখানে কি কোণ উৎপন্ন হবে? এখানে কি কোণ উৎপন্ন হবে? হ্যাঁ, কোণ এখানে আছে, নাই তা নাই, বাট একটা সুন্দর ডেফিনেশন হচ্ছে তোমার, যখন দুইটা রেখা, দুইটা রেখা, এখানে দুইটা রেখা আছে, বাট এখানে কি কোণ উৎপন্ন হয়েছে? না, কোণ উৎপন্ন হয়নি। দুইটা রেখা যখন একই বিন্দুতে বা একটা শীর্ষবিন্দুতে মিলিত হবে, দুইটা রেখা যখন একটা শীর্ষবিন্দুতে, ধরো এই পয়েন্টটার নাম হচ্ছে এম, একটা শীর্ষবিন্দুতে মিলিত হবে দুইটা রেখা, তখন দেখো একটা কোণের সৃষ্টি হইল।
কি হলো ভাইয়া, একটা কোণের সৃষ্টি হলো। এখন কোণ অনেক ধরনের হইতে পারে, যেমন সরল কোণ। নাম এগুলো তোমরা আগে থেকেই জানো, আমি জাস্ট বলে দিচ্ছি। সরল কোণ, কোন কোণ? সরল কোণ। ভাইয়া সরল কোণ নামের ভেতরেই আছে ভাই, সরল, মানুষটা যেহেতু সরল, অবশ্যই সরল কোণে সাদা মনে কোনো কাদা নেই, জাস্ট একটা রেখা। বুঝছো? জাস্ট একটা রেখা, কিন্তু একটা রেখা নয়, এখানে দুইটা রেখা। কয়টা রেখা? দুইটা রেখা। যখন যখন বিপরীত দিক থেকে মিলিত হবে। এখানে দুইটা রেখা আছে, ধরো এই একটা রেখা, এই একটা রেখা, একটার দিক এদিকে, একটার দিক এদিকে, এই হচ্ছে বিপরীত রেখা। যখন মিলিত হলো এই জায়গাতে আসলো, তাহলে এখানে কোণ সৃষ্টি হবে। কোণটার নাম কি? সরল কোণ। এই সরল কোণের মান কতখানি হবে? 180 ডিগ্রি। কতখানি হবে ভাইয়া? 180 ডিগ্রি। তাহলে সরল কোণ বুঝতে পারলা তোমরা সবাই? দুইটা রেখা যখন বিপরীতভাবে মিলিত হবে তখন যে কোণ উৎপন্ন করবে সেইটাই হচ্ছে সরল কোণ বা 180 ডিগ্রি। এরপরে তোমাদের সন্নিহিত কোণ। কি কোণ? সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ সম্পর্কে তোমরা কি জানো? এতদিন ধরে পড়ে আসছো ভাইয়া, এটাও জানো তোমরা। সন্নিহিত কোণ যখন হবে তখন ধরো একটা দুইটা রেখাকে যখন একটা বাহু বা রেখা দ্বারা, আরেকটা বাহু বা রেখা দ্বারা তোমাদেরকে বিভক্ত করবে, এবং দুই পাশে দেখো দুইটা কোণের উৎপন্ন সৃষ্টি করছে, দুইটা কোণ সৃষ্টি করছে একই পাশে একটা রেখা দ্বারা বিভক্ত হয়েছে, এবং এর শীর্ষবিন্দু একটাই। শীর্ষবিন্দু কয়টাই? একটাই। এই দুইটা হচ্ছে সন্নিহিত কোণ। কি কোণ ভাইয়া? সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ। এগুলা তোমরা ক্লাস 6, 7, 8, 9 সব ক্লাসেই পড়ছো, জানো, আমিও জানি, বাট জাস্ট একবার রিভাইজ করে দিচ্ছি যে এগুলা যেন তোমাদের ভুল না হয়। ভুল হইলে সমস্যা আছে। এরপর তোমাদের মোস্ট ফেভারিট সমকোণ। সমকোণ মিন্স কি ভাইয়া? কোণের মান 90 ডিগ্রি বা সমান কোণ। কোণের মান কত হবে? 90 ডিগ্রি। এটা হচ্ছে লম্ব রেখা। একটা রেখাকে দুইটা ভাগে ভাগ করছে এবং এটা লম্ব রেখা, এবং দুইটা কোণের শীর্ষবিন্দু, দুইটা সন্নিহিত কোণ সমান হবে। দুইটা সন্নিহিত কোণ সমান হবে। কয়টা? দুইটা সন্নিহিত কোণ সমান হবে। এই দুইটা সন্নিহিত কোণ সমান, এবং এদের মান 90 ডিগ্রি, আর এটা হচ্ছে এদের উপর লম্ব। কি এটা? লম্ব। 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এই পাশেরটাও 90 ডিগ্রি। বুঝছো? সমকোণ এটা। এরপরে তোমাদের রয়েছে স্থূলকোণ ও সূক্ষ্মকোণ। সূক্ষ্ম এবং স্থূলকোণ, অনেকের মধ্যে এইটাতেই সবচেয়ে বেশি কনফিউশন হয় যে ভাইয়া কখন সূক্ষ্মকোণ, কখন স্থূলকোণ। সূক্ষ্ম এবং স্থূলকোণ। সূক্ষ্মকোণ ভাইয়া এই যে এটা, যেটা হচ্ছে যে ধরো যে পুরাটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা তাহলে 90 ডিগ্রি, মানে এই কোণটা 90 ডিগ্রি থেকে কম হবে অবশ্যই। এটা তো সবাই মানছো নাকি, যে পুরাটা যদি হয় 90 ডিগ্রি তাহলে এই কোণটা তো 90 ডিগ্রি থেকে কম হবে। তাহলে যখন 90 ডিগ্রি থেকে কোণ, একটা কোণের মান যখন কম হবে তখন সেইটা হচ্ছে যে তোমাদের সূক্ষ্মকোণ। আর ধরো যে এইটা 90 ডিগ্রি, বাট বাট তোমাদের একটা কোণ, ধরো এই কোণটা তোমাদের হচ্ছে যে 90 ডিগ্রি থেকে বড়, অবশ্যই বড় এই কোণটা। ধরো যে এইটা হচ্ছে যে 120 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি থেকে বড়। যখন 90 ডিগ্রি থেকে বড় হবে তখন ওইটা স্থূল কোণ হবে। কি কোণ হবে? 90 ডিগ্রি থেকে বড়। 90 ডিগ্রি থেকে যখন বড় হবে তখন ওই কোণটা হবে স্থূল কোণ। এরপর আর কিছু টার্ম আছে, জাস্ট দুইটা মতো তোমাদের। সেইটা হচ্ছে যে
পরিপূরক কোণ এবং সম্পূরক কোণ। পরিপূরক কোণ একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো ভাইয়া। পরিপূরক কোণ দুইটা কোণ যখন একটা এবং অপরটা দুইটা মিলে যখন 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, দুইটা মিলে 90 ডিগ্রি, ধরো যে এই এই কোণটা এবং এই কোণটা টোটালটা 90 ডিগ্রি, তাহলে দুইটা কোণের সমষ্টি বা যোগফল 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে সেটাকে কি বলবো? পূরক কোণ। পূরক কোণ কি হবে তখন? পূরক কোণ। আর সম্পূরক কোণ কি হবে? যে দুইটা কোণের মান যখন 180 ডিগ্রি, দুইটা কোণের সমষ্টি, দুইটা কোণের সমষ্টি যোগফল তোমার হচ্ছে 180 ডিগ্রি, তখন এটা হবে সম্পূরক কোণ। কি কোণ? সম্পূরক কোণ। তাহলে এই দুইটার মধ্যে প্যাচ লাগবে না তো ভাইয়ারা? এই দুইটার মধ্যে কখনো যেন প্যাচ না লাগে, কোনটা পূরক কোণ এন্ড কোনটা সম্পূরক কোণ। এরপরেও তোমরা এটাতে প্যাচ লাগাবা, বাট মনে রাখো যে পূরক কথাটাতে 3টা ওয়ার্ড আর সম্পূরকে 5টা। 3টা যেহেতু বলছে সেখানে কম ওয়ার্ড আছে, তাহলে 90 ডিগ্রি, এবং সম্পূরক এখানে বেশি শব্দ আছে, সেজন্য এটা 180 ডিগ্রি বা বেশি। বুঝছো? এভাবে মনে রাখতে পারো। এরপরে তোমার বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ এই একটা বাহু, এই বাহুর দুইটার অন্তর্ভুক্ত কোণ, এবং এইটার এই বাহুটা এই দুইটা বাহু, দুইটা বিপরীত বাহুর অভ্যন্তরের কোণ, দুইটা হচ্ছে বিপ্রতীপ কোণ। কি কোণ? বিপ্রতীপ কোণ। খুব মজার বিষয় হচ্ছে যে বিপ্রতীপ কোণ অনেক ক্ষেত্রে বা বেশিরভাগ সময় বা সব সময় সমান হয়। সব সময় বিপ্রতীপ কোণগুলা পরস্পর এটা আর এইটার কোণের মান সমান হবে, আবার এইটা এবং এইটার মানও সমান হবে। বুঝছো সবাই? আশা করি বুঝতে পারছো। এগুলা তোমাদের কাজে লাগবে একটু পরে কিংবা পরের ক্লাসে। বিপ্রতীপ কোণ। এরপরে তোমাদের জন্য রয়েছে একটা কোশ্চেন বা উপপাদ্য, যেটা আমি আজকে আপাতত সলভ করে দেব। এই এতগুলা পড়াইলাম, এর উপর তোমাদের একটা কোশ্চেন হচ্ছে যে ভাই একটা সরল রেখার একটি সরল রেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি কি হবে তারপরে মিলিত হলে, তাহলে একটা সরল রেখার উপরে আরেকটা এসে রশ্মি যদি মিলিত হয় বা মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। কোশ্চেনটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো সবাই। কোশ্চেনে কি বলছে সেটা ভালোভাবে লক্ষ্য করো তোমরা।
একটা কোশ্চেন অ্যান্সার করার সময় কোন দিকে ভালোভাবে তাকাইতে হবে। তুমি একটা সৃজনশীল কোশ্চেন অ্যান্সার করছো, সৃজনশীল কোশ্চেন অ্যান্সার করতে গিয়ে তুমি ধরো যে দেখছো যে আমি তো ক নাম্বার পারি ভাই, খ নাম্বার পারি, এখন ক খ দেখেই তুমি লেখা শুরু করে দিছো। বাট তুমি যখন লিখতে লিখতে হঠাৎই দেখছো যে না, আমি তো ক খ পারছি বাট গয়ে গিয়ে আটকায় যাচ্ছি, তখন তো এটা তো প্রবলেম। দুইটা যখন দেখছো যে ক খ, কয়ে 2 মার্ক, খয়ে 4 মার্ক, গয়েও 4 মার্ক, 4 মার্ক কম না অনেক বেশি। এই 4 মার্ককে অ্যাডজাস্ট করার জন্য আমরা সবসময় আগে কোশ্চেন ভালোভাবে পড়বো, বুঝছো? কোশ্চেন না পড়ে আগে অ্যান্সার করতে দিয়ে চলে যাব না। সো এখন দেখো কোশ্চেনে কি বলছে, একটা সরল রেখা, একটা সরল রেখা। তাহলে এই হলো একটা সরল রেখা, সরি, এই হলো তোমাদের একটা সরল রেখা। একটা সরল রেখার একটি বিন্দুতে ধরো এই পয়েন্টে, সরি, এই পয়েন্টে ধরো অপর একটি রশ্মি মিলিত হলো। রশ্মি ধরো যে যে কোনো ধরনের, এই পাশেও হইতে পারে, এ পাশেও হইতে পারে, কিন্তু আমাদের বলছে কয়টা? একটা। তাহলে একটা সুন্দর একটা রশ্মি মিলিত হলে যে সন্নিহিত কোণ উৎপন্ন হয়, সন্নিহিত কোণ কি ভাইয়া? এই যে এই একটা কোণ এবং এই একটা কোণ, এই দুইটা কোণের সমষ্টি 2 সমকোণ। ঠিক আছে, আমরা জানি সরল কোণ প্রমাণ করতে বলছে, এটা হচ্ছে মেইন টপিক। এখন কিভাবে সরল কোণ প্রমাণিত করা যায়? সরল কোণ প্রমাণ করার জন্য ভাই এটাতে কিভাবে, এটার মান জানি না ভাই, এটারও মান জানি না ভাই, কিভাবে সম্ভব যে এটাকে 180 ডিগ্রি প্রমাণ করবো? এটা দুইটা তো মান দেয়া নাই কিংবা অন্য কিছু বলার নাই। একটু ভালোভাবে চিন্তা করো, কিভাবে করলে এটার মান তুমি জানতে পারবা, কিভাবে করলে। ধরো এগুলার আমি নামকরণ করে দিই, যে কোনো নাম দিবা, জাস্ট ABCD দিয়ে তুমি মুখস্থ করছো এতদিন, না এগুলা না, যে কোনো নাম। ধরো যে এটা এম, এটা এন, এটা আর, এটা ও, ধরো এই হচ্ছে 3টা পয়েন্ট। এখন তুমি এই দুইটা কোণের তো মান জানো না, কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? সম্ভব হচ্ছে ভাই, আমরা একটা কোণের মান জানি, সেটা হচ্ছে সমকোণ। আমরা যদি এখানে একটা লম্ব টেনে দিই, কি টেনে দিই ভাই? লম্ব টেনে দিই। যদি আমরা একটা লম্ব টেনে দিই, এই কোণটার মান তাহলে জানা হলো, এটা কতখানি? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কতখানি? 90 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটার মান আমরা 90 ডিগ্রি জানি, তাহলে আমরা অবশ্যই এটাকে খুব সুন্দরভাবে করতে পারবো। দেখো, কোণ কোণ MON, এই কোণটা নীল কালি দিয়ে ইউজ করছি, MON। ভাই আমরা অন্যভাবে লিখতে চাই NOM, কিন্তু এই কোণটা যেহেতু দিচ্ছি, তো এই কোণটা আমরা দেখাচ্ছি, তাই আমাদেরকে ওটা মিডিলে ব্যবহার করতে হবে। কোথায় ব্যবহার করতে হবে? মিডিলে ব্যবহার করতে হবে, অবশ্যই অবশ্যই মিডিলে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে MNO, সরি MON প্লাস, তাহলে এই পুরা কোণটা কভার করলো, এই পুরা কোণটা কভার করলো। ঠিক আছে, দেন পরের টুকু হচ্ছে যে প্লাস NOR, কোণ NOR, এই দুইটা প্রমাণ করতে বলছে। বাট এখানে ধরো যে আমরা এই দুইটা কোণের মান জানি না, এই দুইটা কোণের মান বের করতে বলেছে 2 সমকোণ। কতখানি? 2 সমকোণ। কতটুকু? 2 সমকোণ। এইটাই আমরা জানি না, তাহলে আমরা এই পয়েন্টের একটা নাম দিয়ে দিই। ধরো যে এইটার নাম হচ্ছে যে এস, ওখানে বুঝতে পারবে না মনে হয়, এস, এটা হচ্ছে এস পয়েন্ট। তাহলে যেহেতু এটা লম্ব টানছি, এই পাশেও 90 ডিগ্রি হবে অবশ্যই। তাহলে 90 ডিগ্রি হইলে এবার দেখো কোণ MON,
এগুলো সবগুলা মিশাই দিই আমি তোমাদেরকে। কোণ এম ও এস, এই তিনটা মিলে এই যে এম ও এস, এই কোণটা, তাহলে কোণ এম ও এস, এম ও এস প্লাস কোণ, এই কোণটা নেই তোমাদের এবার, এই কোণটা বুঝছো, এস ও এন, এস ও এন, ঠিক আছে। এবার এই কোণটা নেব, প্লাস হচ্ছে যে এই কোণটা, তাহলে হবে তোমার হচ্ছে যে প্লাস তোমার হচ্ছে যে এন ও আর, কোণ এন ও আর। তাহলে একটা সুন্দরভাবে একটু খেয়াল করে দেখো, একটু ভালোভাবে খেয়াল করে দেখো, এই কোণটা আর এই কোণটা, এটার মান হচ্ছে যে 90 ডিগ্রি, যেহেতু লম্ব টানছি 90 ডিগ্রি হবে, প্লাস এইটা আর এইটা, এই দুইটা কোণ মিনস এস ও আরও বলতে পারো, এর টোটালটাকে কোণ এস ও আরও বলতে পারো, এটাও 90 ডিগ্রি, তাহলে কত হবে 180 ডিগ্রি বা দুই সমকোণ, দুই সমকোণ। বুঝছো সবাই? আজকে তোমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।